তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আপনি দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন করতে চায় এমন একটা ভাবনা আছে। আর আরো কিছু দল আছে বাংলাদেশে, রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। আমরা কিন্তু বলি নাই, আমরা শুধু বলেছি গত 17 বছর আন্দোলন করেছি, বিএনপির বহু লোক প্রায় 5000 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। এইবারও এই জুলাই আগস্ট আন্দোলনে প্রায় 422 জন বিএনপি নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা গেছি কিংবা যাবো। আমরা ভোটের জন্য লড়াই করছি, এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি, কথার অধিকারের জন্য লড়াই করছি। তারা ভেবে নিয়েছে সুতরাং নির্বাচন করতে হবে। কিছু কিছু দল কোন না কোন একটা সুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে সুতা বের করে, এটা কেউ নির্বাচন হবে না, কেউ নির্বাচন করতে দেওয়া যাবে না। আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, কি অবস্থা দেশে করেছে আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আজকেও আছে একটা অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়।